জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ঠাকুরের দয়ার কথা এর আগে আমরা অনেক শুনেছি বা পড়েছি। এর আগে যত দয়ার কথা শুনেছি বা পড়েছি, তার থেকে সবচেয়ে অন্যতম দয়ার একটা গল্প আমি এখানে বলবো। তো শুরু করা যাক। একটা ভক্তের উপর ঠাকুর কিরকম ভাবে দয়া করতে পারে, এই গল্পটা না শুনলে বুঝতে পারবো না। কলকাতাতে একটা ডাক্তার ছিল, খুব নামি দামি। তার চিকিৎসা দক্ষতার কথা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। তার কাছে কোনো রোগী আসলে ভালো হয়েই ফিরে যেত। তার কাছে কোনো রোগী এসে খারাপ হতো না। তার নাম ডাক দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। তার যেরকম নাম ডাক ছিল, তার চিকিৎসার খরচাও ছিল প্রচুর। তার যে নার্সিংহোম ছিল আর তার যে ভিজিট ছিল, তা ছিল একদম উচ্চমানের। দূর দূরান্ত থেকে রোগীরা আসতো তার কাছে। তার কাছে যত সিরিয়াসই রোগী আসুক না কেন, ভালো হয়েই সে বাড়ি ফিরে যেত। কিন্তু ডাক্তারটা ছিল একদম নাস্তিক। ভগবানকে বিশ্বাস করত না, ভগবানকে মানত না। রুগীদেরকে চিকিৎসা করে যখন ভালো করত, তখন সে রুগীদেরকে বলতো, মানুষকে বাঁচায় একমাত্র চিকিৎসা, কোনো ভগবান না। এই রকমের নাস্তিক ছিল। কলকাতা শহরের মাঝে বিশাল বড় নার্সিংহোম ছিল। ডাক্তারটার নাম অরিন্দম সেন। বিশাল নার্সিংহোম, দূর দূরান্ত থেকে রুগীরা তার কাছে আসত। আর কলকাতা থেকে বহু দূরে মুম্বাইয়ের একটি গ্রামে এক ভক্ত মা ছিলেন। ওই সংসারে মা আর তার একমাত্র ছেলে ছিলেন। মাটা খুব ঠাকুরকে ভালোবাসত, পরম পিতাকে সবসময় স্মরণ করত। সকাল সন্ধ্যায় ঠাকুরকে সবসময় ডাকত। তার একমাত্র ছেলেকে নিয়ে তার সংসার খুব ভালোই চলছিল। তারপর হঠাৎ একদিন ছেলেটা একটি বিরল রোগে আক্রান্ত হয়। তার শরীর দিনের পর দিন ক্ষীণ হতে থাকে। গ্রামের সব ডাক্তারকে মাটা দেখায়, কিন্তু গ্রামের কোনো ডাক্তার ছেলেটার রোগ ধরতে পারে না। ফলে ছেলেটা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং শয্যাশায়ী হয়ে যায়, বেডে পড়ে যায়। গ্রামের ডাক্তাররা সবাই বলে, এই রোগী বাঁচবে না। এই রোগীকে বাঁচাতে গেলে ওই কলকাতায় অরিন্দম সেনের নার্সিংহোমে নিয়ে যেতে হবে, তাহলেই যদি এই রোগী বাঁচে, তা না ছাড়া এই রোগী বাঁচবে না। তখন দেশে বিদেশে সবাই জানতো অরিন্দম সেনের নার্সিংহোমে নিয়ে যেতে গেলে প্রচুর টাকার দরকার। তার ভিজিট প্রচুর, যেহেতু সে দেশের 1 নম্বর ডাক্তার। তখন মাটা বলল, আমার কাছে তো অর্থ বলে কিছু জিনিস নাই। আমি তো খুব গরিব, কোনো রকমে ভাতটা জুটে। আমার একমাত্র ভরসা হচ্ছে পরম পিতা। আমি পরম পিতাকে ডাকবো। পরম পিতা যদি চায় আমার ছেলেকে ভালো করতে, তাহলে আমার ছেলে অবশ্যই ভালো হবে। আর পরম পিতা যদি চায় আমার ছেলে ভালো না হোক, তাহলে পরম পিতার যা ইচ্ছা সেটাতেই মঙ্গল। এই বলে পরম পিতার কাছে মাটা প্রার্থনা শুরু করলো। সে ঘরে শ্রী শ্রী অনুকূল ঠাকুর, শ্রী শ্রী বড়মা, বরদা, বর্তমান আচার্যদেবের ছবি, তার পাশে ওই ডাক্তারের একটা ছবি রেখে ঠাকুরকে প্রবলভাবে ডাকতে আরম্ভ করলো। সকাল সন্ধ্যায় সবসময় কাঁদতো আর ঠাকুরকে ডাকতো, বলতো, হে প্রভু, ওই নার্সিংহোমে যাওয়ার মতো অর্থ আমার নাই। আমার একমাত্র ভরসা তুমি। যদি তুমি চাও, ওই ডাক্তার আমার বাড়িতে আসবে। এই বলে সব সময় ঠাকুরকে ডাকতো, সব সময় ঠাকুরের কাছে কান্না করত। আমরা একটা জিনিস জানি, অন্তর দিয়ে
আর বিশ্বাস নিয়ে যদি ঠাকুরকে ডাকা যায়, পরমপিতা সেই ডাকের সাড়া দেয়। ঠিক কিছুদিন পর অরিন্দম সেনের কাছে একটা ইনভাইট আসলো। মুম্বাই শহরে চিকিৎসা সম্মেলনে দেশ বিদেশ থেকে সব বড় বড় ডাক্তাররা একত্রিত হবে, মিটিং হবে বলে। তো অরিন্দম সেন ওই মিটিংয়ে জয়েন করবেন। কিছুদিন পর অরিন্দম সেন কলকাতার থেকে ফ্লাইটে করে মুম্বাইয়ে আসেন। মুম্বাই থেকে প্রাইভেট কারে করে সেই চিকিৎসা সম্মেলনের গন্তব্যের জন্য বের হয়। গন্তব্য অনেক দূর, মুম্বাই থেকে আর একটা শহরে যেতে হবে। প্রাইভেট কারে করে সে যখন যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার, প্রবল বৃষ্টি ঝড় আরম্ভ হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাতে কেউ নেই, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা গাছের বড় ডাল তার গাড়ির উপরে পড়ল, মানে ইঞ্জিনের উপরে। গাড়িটা খারাপ হয়ে গেল, আর স্টার্ট হচ্ছে না, আর গাড়ি সামনে যেতেও পারবে না, যেহেতু যতক্ষণ ওই বড় গাছের ডালটা না হটাবে ততক্ষণ গাড়িটা এগাতে পারবে না। তখন ড্রাইভার নেমে ছাতা ধরে ওই ডাক্তার মশাইকে বলল, আশেপাশে কোনো বাড়ি খুঁজতে হবে, কারণ এখানে বড় হোটেল পাওয়া যাবে না, কোনো রকম হোটেল নাই। তারপর ডাক্তারটা খুঁজতে খুঁজতে একটা ঝোপড়ি পায়। ঝোপড়ির বাড়ির উঠোনে একটা লণ্ঠন ঝুলানো ছিল। সেই বাড়িতে গিয়ে ঠক ঠক করে ডাকতে আরম্ভ করে। তখন ওই বুড়ি মাটা দরজা খুলে দেখে, এই সেই ডাক্তার অরিন্দম সেন, যার কথা গ্রামের প্রতিটা ডাক্তার বলেছিল, আপনার ছেলেকে যদি বাঁচাতে চান ওই অরিন্দম সেনের নার্সিং হোমে নিয়ে যান, তাহলেই আপনার ছেলে বাঁচবে, না হয়তো আপনার ছেলে বাঁচবে না। যখন দরজাটা খুলল বুড়িমাটা, তখন ডাক্তারবাবু বললেন যে আমি পাশের শহরে চিকিৎসা সম্মেলনের জন্য দেশ বিদেশ থেকে প্রচুর ডাক্তার আসছে, আমিও সেখানে নিমন্ত্রণ পেয়েছি, সেখানে মিটিংয়ের জন্য কাল আমাকে যেতে হবে। রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, রাস্তায় বিশাল বড় ডাল পড়ে গেছে, অতএব গাড়িটা ঠিক করতে সারা রাত লেগে যাবে, আর সকালে যখন ওই গাছের ডাল পরিষ্কার করবে, রাস্তা পরিষ্কার করবে, তারপরেই আমি যেতে পারবো। তাই রাতটা থাকার জন্য আপনার বাড়িতে আমার আশ্রয় চাই। তখন বুড়িমাটা ডাক্তারটাকে ঘরের ভিতরে নিয়ে আসলো। ডাক্তারটা পরমপিতার ছবি, শ্রী বড়মার ছবি, বরদার ছবি, আচার্য দেবের ছবি দেখে হতবাক। ওই ঠাকুরের এক পাশে তার ছবি। সে তখন মাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার ছবি এই জায়গাটাতে রেখেছেন? তখন বুড়িমাটা সম্পূর্ণ ঘটনা বলল। তার ছেলে আর তার দুইজন নিয়ে তাদের সংসার, তাদের বেশি অর্থ নেই, কোনো রকমের সংসার চলে। তাদের ভরসা বলতে পরম পিতা, তাদের ভরসা বলতে শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের দয়া খুব ভালোই চলছিল। হঠাৎ ছেলেটা বিরল রোগে আক্রান্ত হয়। গ্রামের সব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সব ডাক্তার ফেল। তখন গ্রামের ডাক্তাররা আপনার কথা বলে আপনার কাছে নিয়ে গেলেই ওই ছেলে ঠিক হবে, কিন্তু আপনার নার্সিংহোমে যত খরচ, আমার কাছে অত অর্থ নেই। তাই আপনার একটা ছবি নিয়ে আমি পরম পিতাকে ডাকা শুরু করি, ঠাকুরকে দিন রাত ডাকি, আর বলি, প্রভু তুমি তো জীবন্ত, তুমি যদি সত্যি সত্যি থাকো তাহলে ডাক্তারের কাছে আমি যাব না, ডাক্তার যেন আমার বাড়িতে আসে। অরিন্দম সেন এই কথা শুনে পুরা হতবাক, মানে পায়ের নিচের মাটি সরে গেছে। এটা কি করে সম্ভব? এত বড় পৃথিবী, এত জায়গা, এত বাড়ি, আমি কারো বাড়ি না গিয়ে এই বাড়িটাতেই ঢুকলাম। নিশ্চয় উপরে কোনো শক্তি আছে, নিশ্চয় শ্রী শ্রী ঠাকুর পরম পিতার দয়া আছে। পরম পিতার দয়া না থাকলে এত সব জিনিস হয় না। তারপর অরিন্দম সেন কিছু না বলেই শয্যাশায়ী ছেলেটাকে চিকিৎসা করতে আরম্ভ করলেন।
এমার্জেন্সিতে কিছু ওষুধ দিলেন এবং মাকে বললেন, কালকেই তোমার ছেলেকে নিয়ে আমার নার্সিংহোমে অ্যাডমিট করাও, আমি চিকিৎসা করব, আমি 1 টাকাও নিব না। তারপরের দিন সেই মতো ছেলেটাকে অরিন্দম সেনের বিশাল নার্সিংহোমে অ্যাডমিট করা হলো। অরিন্দম সেন খুব সেবা শুশ্রূষা করে ছেলেটাকে চিকিৎসা করলো। কিছুদিন পর ছেলেটা আস্তে আস্তে ভালো হয়ে গেল। মাটা এসে ডাক্তারবাবুর পায়ে পড়ে ধন্যবাদ জানাতে লাগলেন। তখন অরিন্দম সেন বললেন, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, আমি তো শুধু চিকিৎসা করেছি, আমি তো শুধু ওর দেখভাল করেছি। ওর জীবন বাঁচিয়েছে পরম পিতা, ওর জীবন বাঁচিয়েছে শ্রী শ্রী ঠাকুর। না হলে এত বড় পৃথিবীতে আমি বাড়ি থেকে ফ্লাইটে করে মুম্বাইয়ে গেলাম, মুম্বাইয়ে গিয়ে নিজের প্রাইভেট কারে করে যখন চিকিৎসা সম্মেলনে যাচ্ছি, হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল, বিশাল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বিদ্যুৎ চমকালো, বিশাল একটা গাছের ডাল আমার গাড়ির উপরে এসে পড়লো। আমার কিছু হলো না, কিন্তু পরম পিতা কি প্ল্যানই না করেছে। এটাকে বলা হয় গডস প্ল্যান। বাড়ি থেকে ফ্লাইটে করে মুম্বাই আসলো, রাস্তাতে যখন বেরোলো বিশাল ঝড় বৃষ্টি আরম্ভ হলো, তবু যখন দেখছি থামছি না, একটা বিশাল গাছের ডাল আমার গাড়ির উপরে পড়লো। আমার গাড়িটা খারাপ হয়ে গেল, স্টার্ট হচ্ছে না, আর গাছের ডালটা রাস্তা আটকে দিল। আর আমি যাই তো যাই, এত বাড়ি আছে, আমি আপনার ঝোপড়িতে গিয়ে উঠলাম। নিশ্চয়ই পরম পিতার দয়া না থাকলে এই ম্যাজিক হয় না। আজকে ছেলেটা ভালো হয়ে গেছে, আর সবাই প্রথম শুনেছে অরিন্দম সেন ওই বিখ্যাত ডাক্তারের মুখে ভগবানের দয়ার কথা। যে ডাক্তার নাকি নাস্তিক ছিল বলে মানুষকে বাঁচায় চিকিৎসা, কোনো ভগবান নয়, সেই আজকে বলছে আমি তো শুধু চিকিৎসা করেছি, ছেলেটাকে তো বাঁচিয়েছে ভগবান। এরপরে দূর দূরান্ত থেকে যখনই রোগীরা চিকিৎসার জন্য আসতো, ওই অরিন্দম সেন চিকিৎসা করত আর ভগবানকে ডাকতো, পরম পিতাকে ডাকতো, বলতো আমি তো নিমিত্ত মাত্র, আমি তো রোগীদের চিকিৎসা করি, রোগীদের ভালো করে, রোগীদের জীবন বাঁচায় একমাত্র ঠাকুর। ঠাকুরের দয়া থাকলে জীবনে সব সম্ভব। এক ভক্ত যদি বিশ্বাস নিয়ে ঠাকুরকে ডাকে, ঠাকুর সেই ডাকে সাড়া দিবেই দিবে। শুধু বিশ্বাস নিয়ে ঠাকুরকে ডাকতে হবে। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, ঠাকুরকে অনেকে অনেক কথা বলেছে, অনেক সমালোচনা করেছে, ঠাকুর কিন্তু ভ্রুক্ষেপ করেনি। কিন্তু ভক্তের যখন অসুবিধা হয়েছে, ভক্ত যখন করুণার সুরে ঠাকুরকে ডেকেছে, আমাদের পরম পিতা কিন্তু সেই ডাকে সাড়া দিয়েছে এবং ভক্তকে রক্ষা করেছে। ঠাকুর ছাড়া আমাদের কেউ নাই। ঠাকুরকে ডাকলে সব সম্ভব। ঠাকুরকে ডাকলে, ঠাকুরের দয়া তুমি পেলে, পৃথিবীর সব শক্তি তোমার পায়ের নিচে গিয়ে হাজির হবে। যে ডাক্তার ঠাকুরকে মানত না, সেই পরম পিতা তার দয়ার জোরে সেই ডাক্তারকে বাড়ি থেকে মুম্বাই নিয়ে গেল। মুম্বাই থেকে গাড়িতে করে ওই জঙ্গলের মাঝখান দিয়ে বেড়াতে গেল। ওই জায়গাটাতেই গাড়ি খারাপ হলো, যেখানে ওই মাটার বাড়ি, যেখানে ওই শয্যাশায়ী ছেলেটা অসুখে পড়েছিল, সেইখানে বাড়ি। সেই অরিন্দম সেন বিখ্যাত ডাক্তার খুঁজতে খুঁজতে সেই বাড়িটাতেই পৌঁছালো। এটা ঠাকুরের দয়া ছাড়া আর কি? ঠাকুরের দয়া অসীম, ঠাকুরের করুণা অসীম। ঠাকুরকে শুধু মন দিয়ে ডাকো। আজকে আমার শরীরও আমার না, আমার শরীর দিয়েছে ঠাকুর। আমরা ঠাকুরকে কি দিব? আমাদের শরীরটাই তো আমাদের না। আমরা শুধু যদি ঠাকুরকে দিই, তাহলে আমি নিজেকে সঁপে দিতে পারবো ঠাকুরের কাছে। সব সময় ঠাকুরের নাম করব, সব সময় ঠাকুরকে ডাকবো। দেখবা তোমার জীবনেও ম্যাজিক হবে, তোমার জীবনেও আনন্দে ভরে উঠবে, তোমার জীবনে সব পাবে। তুমি শুধু ঠাকুরকে ডাকো, শুধু ঠাকুরকে ডাকো। ঠাকুর তো বলেছে, তুই ধর্ম কর্ম সব কিছু সেরে আমাকে স্মরণ কর, আমাকে ডাক। তোকে নিয়ে ভাবতে হবে না, আমি আছি তোকে ভাবার জন্য। আমি তো শুধু একটু জায়গা খুঁজি,
ওই জায়গাটুকু শুধু আমাকে দে, তারপরে দেখ তোর জীবনে কি হচ্ছে। লোকে দেখলে ভাববে জাদু হচ্ছে, ম্যাজিক হচ্ছে, কিন্তু পরম পিতাকে ডাকলেই আর একজন ভক্তই বুঝতে পারে পরম পিতার কি দয়া, পরম পিতার কি করুণা। আজকে আমরা দেওঘরে যাই, অনেক দয়ার কথা শুনি, কিন্তু এই দয়ার কথাটা শুনে বিশ্বাস আমার আরো বেড়ে গেল, আরো মোটিভেশন পেয়ে গেলাম ঠাকুরকে ডাকার। সব সময় ঠাকুরকে ডাকবা। অনেকে বলে আমি সময় পাই না, সংসারের কাজে এত ব্যস্ত আমি সময় পাই না। ঠাকুরকে ডাকতে গেলে সময় লাগে না। তুমি ঠাকুরের বীজ নাম মনে মনে করতে পারবা না? ল্যাপটপ চালাচ্ছ, ঠাকুরের বীজ নাম করছো, বালতিতে জল ভরছো, ঠাকুরকে স্মরণ করছো, বাজারে যাচ্ছ, ঠাকুরকে ডাকছো, মর্নিং ওয়াক করছো, ঠাকুরকে ডাকছো। ঠাকুর তো এইটুকুই চায়, তুমি শুধু ঠাকুরকে স্মরণ করো। আমাদের কেউ দুটা খারাপ কথা বলে দিলে সারা দিন মন খারাপ থাকে, ওই কথাটা নিয়েই ভাবতে থাকি কেন আমাকে দুটা কথা শুনলো। তখন যে দুটা কথা শোনা, ওই তো বলে না 2 মিনিটের দুটা খারাপ কথা আমাদের শোনায়, সারা দিন মান ওই কথাটা ভাবি, আমাকে এত বড় কথা বলে দিল, এই কথাটা ওর বলা একদম ঠিক হয়নি, মনে দুঃখ লাগে, সারা দিন মান বসে বসে ভাবি 2 মিনিটের একটা কথা। কেউ আমাদের নামে খারাপ বললে ওই কথাটা আমরা সারা দিন ভাবি, কিন্তু যে আমাদের উন্নতি করে, যার দয়া আমাদেরকে মানে অগ্রসর করে জীবনের পথে, তাকে কি আমরা সারাদিন ডাকতে পারবো না? সারাদিন ডাকবো বলতে আমরা যেখানেই যাচ্ছি, কাজ করছি, শুধু ঠাকুরকে স্মরণ করছি, ঠাকুরের বীজ নাম করছি। দেখবা তোমার জীবনে বিপদ আসবে, কিন্তু বিপদ একদম ধুলার মতো উড়ে অন্যদিকে চলে যাবে, তোমাকে টাচ করতে পারবে না। তুমি বিশ্বাস করে ঠাকুরকে ডাকো, তুমি বিশ্বাস নিয়ে পরম পিতাকে স্মরণ করো, দেখবা তোমার জীবনে বিপদ আসবে, কিন্তু তুমি যখন ধ্যান করতে করতে এই কথাগুলো চিন্তা করবা, দেখবা ওই বিপদটা যেন কিভাবে পাশ কাটিয়ে চলে যায়। যেরকম দুজন মুখামুখি আসতে থাকলে একজন সাইড কেটে চলে যায়, আমরা পাশ দিয়ে চলে যাই, ওরকম বিপদ দেখবো আমাদের দিকে আসছে, আমরা ঠাকুরকে ডাকবো, ঠাকুরকে স্মরণ করবো, বিপদটাও দেখবা পাশ কাটিয়ে চলে যাবে। তুমি হয়তো তখন বুঝতে পারবে না, বাড়িতে এসে একান্ত একা হয়ে ঠাকুরের বীজ নাম করবে আর ওই বিপদটার কথা ভাববে, দেখবা বিপদটা মানে কারো শক্তি নিশ্চয়ই আছে, মাথার উপরে কারো হাত আছে, নাহলে ওই বিপদ থেকে তুমি রক্ষা পেতে না। আজকে যে যে পরম পিতাকে স্মরণ করেছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে সবসময় ডেকেছে, আজ এত বয়স হয়ে গেল, তুমি অনেক বিপদের মুখোমুখি হয়েছো, তুমি রক্ষা পেয়েছো কিনা? তুমি অন্তর থেকে বলো তো, তুমি রক্ষা পেয়েছো কিনা? আমি তো 100% গ্যারেন্টি ঠাকুর তোমাকে রক্ষা করেছেই করেছে। কিন্তু ওই তো বিপদ ঘনিয়ে গেলে, রক্ষা পেয়ে গেলে আমরা ভুলে যাই, আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে যাই, আবার যখন বিপদ আসে তখন ঠাকুরের কথা মনে পড়ে। এরকম করলে হবে না, সব সময় ঠাকুরকে ডাকবা, দেখবা তো বিপদ তোমার দিকে আসবে ধেয়ে, কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। ঠাকুরকে ডাকার সুখ আলাদা, ঠাকুরকে ডাকার আনন্দ আলাদা। শুধু ঠাকুরকে একটু ডেকে যাও, দিনের মধ্যে পারলে 24 ঘন্টাতে একদিন অন্তত 24 মিনিট নিজেকে দাও। তাছাড়া সারা দিন তুমি সংসারে দাও, বউকে দাও, বাচ্চাকে দাও, ঠাকুরকে দাও, অফিসকে দাও, সবকে দিয়ে দাও। 24 মিনিট তুমি শুধু নিজের জন্য রাখো, একদম একা একা ঘরে ঠাকুরের চক্র ছবি রেখে তুমি ঠাকুরের ওই চেহারাটা ভাববা আর ঠাকুরের ধ্যান করবা 24 মিনিট। তুমি বেশি না, 1 মাস করে দেখো, তারপরে দেখবে তুমি যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, তুমি যতই কাজে ব্যস্ত থাকো না কেন, ওই 24 মিনিট পরম পিতা তোমার কাছ থেকে বের করে নেবে, তোমাকে সুযোগ করে দেবে বাড়িতে এসে চক্র ছবি লাগিয়ে ঠাকুরের সামনে মাত্র 24 মিনিট। এটা কলিযুগ, জীবনে অনেক রকম অঘটন ঘটবে, আর অঘটন ঘটতে কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডেই একটা বিশাল অঘটন ঘটে যায়। তুমি আজকে সংসারে যার জন্য এত খাটছো, এত কাজ করছো, যাকে ভালোবাসছো, একটা অঘটনেই সে চলে যাবে। অঘটন যেন না ঘটে,
তাই জন্য ঠাকুরকে অন্তত 24 মিনিট, সারাদিনে 24 মিনিট ঠাকুরকে তুমি একা দিয়ে দাও। ওই 24 মিনিটে ঠাকুর আর তোমার মধ্যে যেন পৃথিবীর আর কেউ না থাকে, না তোমার বউ থাকে, না বাচ্চা থাকে, না পাড়া প্রতিবেশী থাকে, না অফিস থাকে, না বস থাকে। ওই 24 মিনিট ঠাকুর আর তুমি। পৃথিবীতে যদি ভূমিকম্প হয়ে যায়, পৃথিবী যদি উলট পালট হয়ে যায়, তবু ওই 24 মিনিট তুমি শুধু ঠাকুরকে দিবে। দেখবে জীবনে ম্যাজিক হতে শুরু করে দিয়েছে, জীবন পরিবর্তন হতে শুরু করেছে। তুমি আজকের ডেটটা লিখে নাও, তোমার আজকের জীবনটা দেখো, কালকে থেকে 24 মিনিট ঠাকুরের চক্র ছবি লাগিয়ে ধ্যান করো। ঠিক 30 দিন পর আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে তোমার জীবনে কি কি পরিবর্তন হলো। যদি পরিবর্তন না হয় আমি ভিডিও করা ছেড়ে দেব। পাক্কা 1 মাস 24 মিনিট দিনের একটা সময় শুধু ঠাকুরকে তুমি দিবে। চক্র ছবির সামনে ঠাকুরের বীজ নাম করো, ঠাকুর চক্র ছবিটা তোমার যেন মনের মধ্যে ভাসে। চোখ বন্ধ করে ওই চেহারাটার কথা মনে করো আর ঠাকুরের নাম করো। 24 মিনিট, 1 মাস। তোমার আজকের জীবন কিরকম আছে, আজকের জীবনে যত অশান্তি আছে, কি টেনশন আছে, ডিপ্রেশন আছে, একটা ডায়েরিতে লেখো। আর 1 মাস 24 মিনিট ঠাকুরের বীজ নাম করো একান্তভাবে, শুধু ঠাকুর আর তুমি। 1 মাস পর তোমার জীবন যদি পরিবর্তন না হয়, আমি বলছি আমি ভিডিও করা ছেড়ে দেব। এইটুক তো বিশ্বাস করতে পারো। অন্তত আমার কথা না, পরম পিতার উপর 1 মাস সময় চাইছি, 1 বছর চাইছি না, বা 10 বছর চাইছি না, 1 মাস। ঠাকুরের বীজ নাম 24 ঘন্টাতে 24 মিনিট শুধু নিজেকে দাও। তারপরে 1 মাস পর আমার কমেন্টে কমেন্ট করো তোমার জীবনে পরিবর্তন হয়েছে কিনা। ঠাকুরকে ডাকার সুখ আলাদা। তুমি সংসারে অনেক সুখ অনুভব করছো। সংসার হচ্ছে চায়ের মতো, চা যেরকম আমাদের মিষ্টি লাগে, আর ভগবানের নাম হচ্ছে মিষ্টির মতো। তুমি একটা রসগোল্লা খেয়ে নাও, দেখবা চা খাবা, চাটা ফিকা লাগবে। মিষ্টিটা, রসগোল্লাটা এত মিষ্টি, রসগোল্লা খাওয়ার পর চা খাবা, চাটা ফিকা লাগবে। তো পরম পিতা, পরম আনন্দ পেতে গেলে তোমাকে ঠাকুরের শরণে যেতেই হবে, ঠাকুরকে ডাকতেই হবে, পরম পিতার কাছে কাঁদতে হবে, বিশ্বাস নিয়ে শ্রী ঠাকুরকে ধরতে হবে। ঠাকুর ছাড়া এই জীবনে আমাদের গতি নাই। আমার জীবনে অনেক ঝড় ঝঞ্ঝাট গেছে, কিন্তু আমি কোনোদিন ভয় পাইনি। ভয় পেয়েছি, বলবো না ভয় পাইনি, ভয় পেয়েছি, কিন্তু ভয়ের মধ্যেও ঠাকুরকে ডেকেছি। অনেক অনেক টেনশনও পেয়েছি, কিন্তু ওই টেনশনের মধ্যেও ঠাকুরকে ডেকেছি। ছুমন্তর ম্যাজিকের মতো ওই টেনশন দূর হয়ে গেছে, ডিপ্রেশন দূর হয়ে গেছে। আগে কিছু হলেই আমি ভেঙে পড়তাম, কোনো টেনশন হলেই কারোর সাথে কথা বলতাম না, খাবার খেতাম না। মা দেখেই বুঝে যেত এই ছেলে খুব টেনশনে আছে। আমার সাথে আমার সামনে আসতো না, কথা বলতো না। এখনো জীবনে কাজের লাইফে, সংসার লাইফে টেনশন আছে। সবার লাইফে টেনশন আসবে, ডিপ্রেশন আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু পরম পিতাকে ধরে দেখো, দিনের মধ্যে 24 মিনিট নিজেকে দাও, 1 মাস পরে দেখবা তুমি চেঞ্জ হয়ে গেছো। তখন তুমি আলাদা একটা মানুষে পরিণত হয়েছো, আলাদা একটা নতুন জীবন ফিরে পেয়েছো। 1 মাস শুধু তুমি নিজেকে সময় দাও, 24 মিনিট, সারাদিনে 24 মিনিট, আর 1 মাস ঠাকুরের বীজ নাম করে দেখো, ঠাকুরকে ডেকে দেখো, তোমার জীবনে পরিবর্তন আসবেই আসবে। আর এটা আমি এমনি এমনি বলছি না, আমি নিজের জীবনে অনুভব করেছি। আমি পরম পিতাকে ডেকেছি, আমি শ্রী ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করেছি। আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আজকে আমি অনেক খুশি আছি। আজকে আমি কাজে গেলেও খুশি থাকি, বাজার করতে গেলেও খুশিতে থাকি, সংসারে সবসময় আনন্দেই থাকি, ঝড় ঝঞ্ঝাট আসলেও আনন্দে থাকি। জানি পরম পিতার নাম 24 মিনিট করব, আমার জীবনের অশান্তি দূর হয়ে যাবে। ঠাকুরকে স্মরণ করব সবসময়, অটোমেটিক বাধা বিপত্তি আসবে, সাইড কেটে চলে যাবে। তোমাদের জীবনেও যদি ম্যাজিক করতে চাও, তোমাদের জীবনেও যদি আনন্দ পেতে যাও, পরম পিতাকে ডাকো। দিনের মধ্যে 24 মিনিট
শ্রী শ্রী ঠাকুরের বীজ নাম করো। বাজার করতে যাও, বাজার করো, বাজার তো করতেই হবে, সংসার তো করতেই হবে, ওর মধ্যে ঠাকুরের বীজ নাম করতে থাকো। কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না, কিন্তু ভিতর ভিতরে তোমার ঠাকুরের নাম চলতে থাকবে। চলো না, অনেক জীবন তো, আমাদের তো অনেক বয়স হলো, একটা মাস এরকম নিয়ম মেনে চলি, দেখি আমাদের উন্নতি হয় কিনা। 1 মাস নিষ্ঠা সহকারে করে দেখি, যদি না হয় তারপর যেরকম আগে জীবনযাপন করতে ওরকমই জীবনযাপন করতে। 1 মাস মেনে চলো। আমার রিকোয়েস্ট, আমার জীবনে আমি অনেক উন্নতি পেয়েছি, আমার জীবনে অনেক দয়া ঘটনা এরকম ঘটেছে, আমি হয়তো ভিডিওতে আপনাদের কাছে শেয়ারও করেছি। আমি পরম পিতাকে ডেকে আর দিনের মাঝে 24 মিনিট আমি ঠাকুরকে দিয়েছি। আজকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক ভালো আছি। ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কিছু নাই, শুধু ঠাকুর আর ঠাকুর। সংসার জীবনেও যদি উন্নতি করতে চাও, তাও ঠাকুরকে স্মরণ করতে হবে। আর কর্মক্ষেত্রেও যদি উন্নতি করতে চাও, তাও ঠাকুরকে স্মরণ করতে হবে। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বুঝাচ্ছিল, অর্জুন যখন বলছিল আমি এদের মারবো কেন, ভগবান তো পাপের এমনি নাশ করবে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো। কর্ম ছাড়া আমাদের গতি নাই, কর্ম আমাদের করতেই হবে। ঠাকুরকে ডাকা, ঠাকুরকে স্মরণ করা, পরম পিতার দয়া লাভ করা, শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পাওয়া, এটাও আমাদের একটা কর্ম। আমরা যেরকম ব্যাংকে টাকা রাখি, নিজেকে বড়লোক মনে হয়, তেমনি ঠিক সেইভাবে পরম পিতার সাম্রাজ্যে যদি নিজেকে বড়লোক মনে করতে যাও, বীজ নাম সংগ্রহ করো, যত বেশি বেশি পারো বীজ নাম করো, ঠাকুরকে যত বেশি পারো বেশি বেশি ডাকো, সব পাপ এমনি এমনি ধুলায় বসে যাবে। তোমার জীবনের রাহু কেতু আস্তে আস্তে দূরে সরে যাবে। তুমি টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাবা না, হ্যালোজিন দিয়ে খুঁজলেও পাবা না রাহু কেতু কোথায় ভেঙে গেছে। একটাই শুধু, তোমাকে লেবারিও খাটতে হবে না, 20 ঘন্টা ধরে কাজও করতে হবে না, শুধু মনে মনে ঠাকুরকে ডাকো, মনে মনে পরম পিতাকে ডাকো। ডাকোই না 1 মাস, 1 মাস পর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমার জীবনে পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, ঠাকুরের আলোচনা করতে তো আমার সব সময় ভালো লাগে, জানি না আপনাদের ভালো লাগে কিনা, কিন্তু আমার বলতে খুবই ভালো লাগে। পরে যখন নিজের ভিডিওটা দেখি, শুনতেও ভালো লাগে। আমার কথা শুনে একজনও যদি পরম পিতার সাম্রাজ্যে ঢুকতে পারে, শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করতে পারে, সবসময় বীজ নাম করতে পারে, তাহলে আমার এই জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয় গুরু।